ভোটের আগে কার্যত নির্বাচনী মেজাজে বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রকাশ ঘাট বাজারে কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দেন তিনি। চা চক্রের পরেই শুরু হয় জনসংযোগ পদযাত্রা। হঠাৎ করে তিনি ঢুকে পড়েন প্রকাশঘাট সবজি বাজারে। কৃষকদের সঙ্গে কথা বলে একের পর এক সবজির দরদাম জানতে চান। বাজারে ঘুরে নিজেও ধনেপাতা ও আলু কেনেন। দিলীপ ঘোষের দাবি, বর্তমানে সবজির দাম এতটাই চড়া যে সাধারণ মানুষের পক্ষে নিত্য প্রয়োজনীয় খাবার জোগাড় করাই কঠিন হয়ে উঠেছে। তার কথায় আলু বাদে প্রায় সমস্ত সবজির দাম ঊর্ধ্বমুখী। আলুর মূল্য প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। অভিযোগ তোলেন, বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ রাখা হলেও চাষিরা ন্যায্য দাম পাচ্ছে না। ৬-৭ টাকায় খুচরো আলু বিক্রি হলে চাষের লাভ কোথায়, সেই প্রশ্নও তোলেন তিনি। আসন্ন নির্বাচন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, নির্বাচন যত এগোচ্ছে রাজনৈতিক পরিস্থিতি ততই উত্তপ্ত হচ্ছে। বিষ্ণুপুর কেন্দ্র বিজেপির জেতা আসন ছিল। আগামী নির্বাচনে আরো বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেন তিনি। বিগত নির্বাচনে বিজেপির জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ার প্রসঙ্গে তার মন্তব্য, যিনি জিতেছেন তিনি তৃণমূলে গেছেন, কিন্তু যারা জিতিয়েছেন তারা এখনো বিজেপিতেই আছেন। বিষ্ণুপুরে ছিলাম, বিষ্ণুপুরে প্রোগ্রাম করেছি। আজকে এই প্রকাশ ঘাট পঞ্চায়েত আছে, এখানে আমাদের লোকেরা কুলিয়ারা পঞ্চায়েতে এসেছিলাম সকালবেলা প্রকাশ ঘাট বাজারে চা খেতে। আমাদের কর্মীদের সঙ্গে দেখা হলো, সাধারণ মানুষের সঙ্গে চা চক্র করলাম। আর নির্বাচন আসছে, জল গরম হচ্ছে। এখানটা আমাদের জেতা সিট, আরো বেশি মার্জিনে জিতবো আমরা। চলে গেছে, যারা জিতিয়েছে তারা আছে, তারা আবার জেতাবে। বাজার ঘুরে দেখলেন, সবজির দরদাম দেখলেন, দেখলাম বাজারে সাধারণ মানুষ কেনাকাটা করছেন। এখানকার স্থানীয় চাষিরাও এসছেন, ব্যবসায়ীরা। জিনিসপত্রের দাম, সবজির দাম বেশি, এবারে নিচে নামেনি, সবজিও ভালো হয়নি, তাই লোকেরও কষ্ট হচ্ছে। আর ব্যবসায়ীদেরও একটু সমস্যা হচ্ছে, বেশি দাম নিতে হচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে কম দাম সেটা হচ্ছে আলু, লোকাল, সেটার দাম বাড়ছে না, যাতে লোকাল লোকেরা সবজির দাম পেতে পারে। মমতা ব্যানার্জি বাইরে আলু যেতে দেবেন না, আলু পচে গেলেও বিক্রি করতে দেবেন না। ৬ টাকা ৭ টাকা খুচরা আলু বিক্রি হচ্ছে, তো চাষিরা কি বলবেন? ওই ইলেকশনে আসা যাওয়া চলতেই থাকে, চিন্তা নেই। চলো। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, বঙ্গলেখনী।